5 আগস্টের পর থেকেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। দাবি ওঠে গণহত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের ব্যক্তিবর্গের বিচারের। এমন পরিস্থিতিতে গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ খসড়া 8 দফা আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যারাই এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন, যে আইনটি করা হচ্ছে এইটা যুক্তিযুক্ত যে 10 বছর নিষিদ্ধ করা। কারণ আমি 20-25টা জুতা নিক্ষেপ করছি। তিনি আমাদের বাংলাদেশে আসুক, তাকে আমি লাথি মারতে চাই। আমি বাড়া থেকে দরকার জুতো কিনে আনবো। জুতা এখানেই পাবো, প্রয়োজনে আমারটা খুলে। এইমাত্র পাওয়া গরম খবর, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে আলোচনার ঝড়। অবশেষে এবার 10 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। পরে গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এরই মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগকে কি আসলেই নিষিদ্ধ করা সম্ভব? কত বছরের জন্য নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা? কিভাবে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে দলটিকে? কি বলছে দেশের জনগণ? এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। সরকারের পতনের পরই আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা, যার জন্য সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া গেল 19 আগস্ট আদালতে একটি রিট করেছিলেন, কিন্তু আদালত তা বাতিল করে দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। গেল বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনো চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। কিভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছিলেন। অপর এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, বাংলাদেশ ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছিলেন। অপর এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, বাংলাদেশের ইতিহাসে 69 এবং 90 এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। 5 আগস্টের পর এই দায়িত্বটা তাদের উপর এসে পড়েছে, যার জন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গেলে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে ছাত্র জনতা। এ সময় রিকশা চালক থেকে শুরু করে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করে।